আসসালামু আলাইকুম। মিজান ব্লগে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের দেখাবো সীমান্তবর্তী একটি গ্রাম। দেখতে পাচ্ছেন আপনারা একটি প্লেয়ারের এ পাশটি হচ্ছে বাংলাদেশ, ওই পাশটি হচ্ছে ইন্ডিয়া। 1854 এই প্লেয়ারটির নাম্বার। এই প্লেয়ারটির এই পাশটি হচ্ছে বাংলাদেশ এবং ওই পাশটি হচ্ছে ইন্ডিয়া। আমরা মূলত এখানে এসেছি এই গ্রামের একটি রাস্তা নিয়ে সমস্যা, সেই রাস্তার বিস্তারিত আপনাদের তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটি। এই রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনারা, রাস্তাটির অবস্থা খুবই খারাপ এবং রাস্তাটি অর্ধেক রাস্তাটি আছে এবং বাকি অর্ধেক রাস্তাটি নেই। এই রাস্তাটি হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার একটি রাস্তা। রাস্তাটি হচ্ছে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের হাসারকুনা গ্রামের এই রাস্তাটি। এই হাসারকুনা নামে পরিচিত এটি ইন্ডিয়ার সীমান্তবর্তী একটি গ্রাম। এই গ্রামে প্রায় 150 পরিবার রয়েছে। পরিবারের একমাত্র এই রাস্তাটি হচ্ছে তাদের যাতায়াতের রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটির করুণ অবস্থা। আমাদের সাথে থাকবেন, ভিডিওটি সবাই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে হয়তো এই এলাকার একটি উপকার হতে পারে, তাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন আপনারা রাস্তাটির অবস্থা। রাস্তাটি প্রায় ধসে গিয়েছে। এই পাশে রয়েছে, রাস্তাটির পাশে রয়েছে মনু নদী। এই মনু নদীর ভাঙনের কারণে রাস্তাটি পুরোই ভেঙে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন, যাতে এই এলাকার মানুষের একটি উপকার হয়। অন্য হয়তো প্রশাসন এবং উপজেলা চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান এই ভিডিওটি দেখে হয়তো তাদের এই রাস্তাটি কাজ করে দিয়ে তাদের এলাকার সুবিধা হতে পারে। তাই সবাই ভিডিওটি শেয়ার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটির অবস্থা। আমাদের সাথে থাকবেন, আমরা সম্পূর্ণ আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় নদী গর্ভে চলে যাচ্ছে রাস্তাটি, তাই রাস্তাটির কাজ খুবই প্রয়োজন। তাই সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন। আপনার ভিডিও শেয়ারটির মাধ্যমে এই এলাকার অনেক মানুষের উপকারে আসবে। তাই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এই গুরুত্ব দিন না হিসাবে আজ ওই একটা 25 বছর 35 বছর হইয়া হারের আমরা ইনো আসি, কিন্তু রাস্তার লাগি আমরা খুব বেশি আছি। রাস্তার কোনো মানে কোনো সেই গুরুত্ব ভাব দেন না আর কি। ও কারণে আমরা রাস্তা বাবদে খুব একটা আমরা অসুখ পড়লেও যাওয়ার কোনো ইয়ে নাই। এজন লাশ মরা ফাঁদে এজন লাশ লইয়া যাওয়ারও মানে আমরা কোনো এক অভিজ্ঞতা নাই। ওই হিসাবে আমরা খুব একটা কষ্টের বিনিময়ে এখানে দিন রাত কাটার। তখন আমরা তো আইবার সময় দিকে দেখি আইছি রাস্তা জরাজীর্ণ অবস্থা, খুব বাঙ্গারিঙ্গা অবস্থা। আপনারা কোন দিকে চলাচল করেন? ওদিকে চলাচল করেন? ওদিকে করি, ওদিকেও করি। এইদিকে মানে খাসতে হইছে না। তো এদিকে গেলে তো আপনারা দেখছি যে ভারতের রাস্তা হইয়া যায়, সীমা ইয়া যাওয়া লাগে। রাস্তাটা বাংলাদেশ ইয়ে করছিল কিছু ইউনিয়ন মারফতে কিছুটা খাম হয়েছিল, ওখানে একটা পাবলিকে দিছিল না হিসাবে জায়গাটা ও বলক হয়ে গেছে। এরপরে আর কোনো চেয়ারম্যান মেম্বারে গুরুত্ব ভাব দিছেন না। কতদিন ধরে খাম? আজ 5-7 বছর ধরে মানে গুরুত্ব ভাব নাই। আচ্ছা, তখন যে পাবলিকে রাস্তাটা দিলাই মানে বাধা দিছিল, এ পাবলিকে আরবার রাস্তাটা জায়গাটা দিলাইছে দিলা ওয়া মানে দিলাইছেন হিসাবে কোনো সেই গুরুত্ব ভাব দেন না আর কি। আগে তাই বাধা দিছিল, এখন দিলাইছে, এখন খামন না, এখন খামন দিলাইছেন তারপরে খামন না। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ এই এলাকার একজন মুরব্বীর বয়ানটি শুনলেন, ওনার মুখের ভাষা আপনারা শুনলেন, ওনার বক্তব্য শুনলেন। এই হচ্ছে বাকি অর্ধেক রাস্তাটি। এই রাস্তাটির এই কাজ এখান পর্যন্ত এসে থেমে গেছে। এখান থেকে এই বাকি অর্ধেক রাস্তাটির কাজ হচ্ছে না, থেমে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা রাস্তাটি, এই যে আর রাস্তাটি নেই। এই রাস্তাটি এখান থেকে মনোহরপুর গিয়ে বের হয়েছে, কিন্তু রাস্তাটি কাজ হয়নি। অনেক দিন ধরে, প্রায় 35 বছর ধরে এই রাস্তাটি এভাবেই পড়ে আছে। অনেক কষ্টে মানুষ এখান থেকে যাতায়াত করে। আমরা আপনাদের আরেকজন এই এলাকার মুরব্বীর বক্তব্য এখন আপনাদের শোনাবো। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন। রাস্তা লাই খুব একটা দূরীয়তায় আছি। আর আমরা যেহেতু মেম্বার আইন, চেয়ারম্যান আইন, তারা ইলেকশন আইলে খালি দেও আয় উপজেলা থেকে চেয়ারম্যান যদি আইন হইন তোমার রাস্তা দিমু, ওখান হইব হইয়া যখন বুট শেষ আমরা বুট লিয়া গেলা গিয়া আমি বুঝলে ছোটো রাস্তা কি আমি
ওখান পর্যন্ত একবারে জুনাবালি চেয়ারম্যান থাকি দরিয়া, হান্নান চেয়ারম্যান থাকি দরিয়া, মোস্তফা চেয়ারম্যান থাকি দরিয়া, এখন পর্যন্ত দেখলাম এই রাস্তা হইতে আছে। আমার বয়স এখন 45 বছর, ওখান পর্যন্ত আমি দেখলাম এই রাস্তাটা হইতে আছে। আমরা এখন মানুষ যদি মারা যাই, এতে একটা রাস্তা নাই, আমরা এলাকার থেকে একটা মানুষ মরলে যেন মানুষটাকে লিয়া দিতাম বন্ধে দিই, লঙ্গি উল্টাইয়া বান্ধিয়া বন্ধে দিই, মানে খোলা নিয়ে বন্ধে দিই লিয়া লাগে ফেস সাইন্সে নিয়ে ওই মন্নফুর যাইতাম, ওই মানে ইটা নিয়ে কাটতাম, ওই একটা রাস্তা নাই আমরা। তো সবাই খালি কয় বুট আইলে খালি কয় আমরা রাস্তা দিমু ওখান করমু দেখুন বুট যায় গিয়া যখন আমরা 100 পরিবার, আমরা 100 পরিবারে বাস করি, আমরা কোনো চেয়ারম্যান মেম্বারে গুরুত্ব লই না, এমন উপজেলার চেয়ারম্যান খেয়ে আমরা গুরুত্ব লই না। বুটের সময় আইলে সবে আইয়া আমরা কাছে খালি আবদার করে ওখান করমু উপরে থেকে আইব, উনি খালি ওখান কইলা দেমে বুটের সময় যাই গিয়া শেষ সব কিছু। আমি আপনার প্রশ্ন করি, ওই যে খাসটা জি কতদিন আগে বন্ধ হয়েছে? আমি আপনার কই এই কাজটা বন্ধ হইছে 1 বছর ধরিয়া, মানে আপনার কই প্রথম কাজ হইছে মানে এখন তাকিয়া 11 বছর আগে, 11 বছর আর বেশি হইব। খলি মেম্বার যখন আসলা, খলি মেম্বার যখন মেম্বার কেন আসলা তখন এই খামটা হইছে, খামটা হইয়া ও মানে এই বাড়ি পর্যন্ত খামটা কিছু আইছে, মাঝে বাধা পড়ে গেছে, খামটা শেষ। এর বাদে 11 বছর বাদে ও অল্প 1 বছর আগে অল্প খাম আইছে ওনটা কি ওখান পর্যন্ত। আমার 33 বছর আমার বয়স, 33 বছর আগে মানে খলিল চেয়ারম্যান যখন প্রথম ফার্স্ট আইস থেকে 7, 8, 9 বছর 11 বছর আগে তখন তার মেম্বার খারাপ হয়েছিল, তখন অন্তাকে তাই রাস্তা দিছিল ওখান মতো। বাদে রাস্তাটা খেমে কি হইয়া রাস্তাটা বন্ধ হয়ে গেছে, রাস্তাটা হইছে না, বাদে গাঙ্গে ভাঙ্গিয়া রাস্তাটা নিচে গিয়া এটা গিয়ে আমরা কষ্ট করি আরাম। আর আজ থেকে 1 বছর আগে ওটাকে ওই জায়গা ফোন তো খাম হইয়া আইছে, এই জায়গা ফোন তো আইয়া খামটা বন্ধ হয়ে গেছে। তো আমার বেশি একটা আবদার তো সারা বাংলাদেশের যারা আসেন উপরে পরে যারা মানুষ আসেন, মায়ের মুরব্বী যারাও আসেন, বিশেষ করে আমরা ওখানে হঠাৎ যদি একজন রুগী অসুস্থ পড়ে গেছে, না গর্ভবতী একজন মা অসুস্থ পড়ে গেছে, তো বোন অসুস্থ পড়ে গেছে, টান মারি আমরা এমন এক অবস্থা নাই, অবস্থা মাঝে আছি আমরা, টান মারি মানুষটারে হসপিটাল নেওয়ার কোনো আমরা তারা নাই। ওমরা কিন্তু আর বইয়া খান্দ করিয়া এগুলো মাছ যদি মরা উইয়ে থাকে বান্ধলিয়া আইতে উঠতে মানুষটা মারা যাইব। খুব একটা কষ্ট বিনিময়ে আমরা আছি, আপনারা সহযোগিতা করিয়া সাহায্য করিয়া কেমনি আমরা রাস্তাটা হইতো এটা আপনারা আপনার একটা প্রশ্ন করি যে এই যে খামটা বন্ধ হয়েছে, এখন তো আগে শুনছিলাম যে এই আগে ও মালিকে দিছুই না জায়গা, এখন তো এই মালিকে জায়গা দিতে পারতো, তখন এখন আটকিল কেন? আমি কই আমি আসলাম তো বাইরে আসলাম, আমি দুবাই আসলাম, প্রবাসী আমি আসলাম, আওয়া বাদে দেখছি এই রাস্তা এটুকু বন্ধ হয়েছে। ও বাদে যেটুকু আমি খবর পাইছি মানে এই জায়গার মালিক যারা এরা আপত্তি জায়গাটা দিছে, আপত্তি জায়গা দেওয়া বাদে এখন আবার তারা কইছে জায়গা আমরা দিছি আর রাস্তা মানে ইয়ে করবো, আপত্তি তারা দিছে, তারা মানে এখন জায়গা দিছে, তারা এখন মানে খাম হইলে তারা জায়গা দিব খাম করার লাগে। আপনারা শুনলেন ওনার মুখ থেকে ওনারা কতটুকু কষ্টে আছেন এবং এই এলাকা থেকে একটি লাশও কিভাবে অনেক কষ্ট করে নিয়ে যেতে হয়, আর অনেক অসুস্থ লোকের কি কষ্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটি রাস্তার কারণে। তাই সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, আপনাদের শেয়ারে হয়তো এই উপজেলা চেয়ারম্যান, এলাকার এমপি মহোদয়, এছাড়া ইউনিয়ন চেয়ারম্যানের দৃষ্টিগোচর হয় এবং প্রশাসনের দৃষ্টিগোচর হয় এবং তাদের একটি সুন্দর রাস্তা করে দেওয়ার জন্য ওনারা এগিয়ে আসতে পারেন, সেই ব্যক্ত কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।